আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের ভূগোল সপ্তম অধ্যায় অর্থাৎ জনবসতি অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দিয়ে দেবো, দেখতে থাকো। আচ্ছা, আলোচনার শুরুতেই বলি এই অধ্যায়টি কিন্তু বড় এবং এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। জনসংখ্যা থেকেও যেমন বেশি প্রশ্ন আসবে তেমন জনবসতি থেকেও বেশি প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টি খুব সোজা, তোমরা ভালো করে মুখস্থ করো, পরীক্ষায় কিন্তু এর থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে। পশ্চিমবঙ্গে মহানগরের সংখ্যা কটি? দুটি। কী কী? কলকাতা ও আসানসোল। ভারতের কোন শহর কী নামে পরিচিত? পরপর কী নামে পরিচিত সেগুলো রয়েছে এবং শহরগুলোর নাম রয়েছে। যেমন ভারতে হলিউড, ভারতের অর্থনৈতিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার, ভারতের টোকিও কাকে বলা হয়? মুম্বাইকে। মুম্বাইয়েরই এতগুলো নাম। ভারতের আচ্ছা, এটা প্রসাদ হয়ে গেছে। প্রাসাদ নগরী হলো কলকাতা। ভারতের রোম দিল্লি, ভারতের টেক সিটি পুনে, ভারতের হাইটেক সিটি, ভারতের হ্রদের শহর হায়দ্রাবাদ, ভারতের মুক্তা শহর তুতিকোরিন, ভারতের প্রথম স্মার্ট সিটি পদুচেরি, ভারতের সবুজ নগর চেন্নাই, ভারতের সুইজারল্যান্ড বিজ্ঞান নগরী সিলিকন ভ্যালি সবই হলো ব্যাঙ্গালোর, ভারতের কমলালেবু শহর নাগপুর, ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ, ভারতের গোলাপি শহর প্যারিস, ভারতের মন্দির শহর ভুবনেশ্বর, ভারতের ইস্পাত নগর বা শহর হলো জামশেদপুর, ভারতের নীল শহর যোধপুর, ভারতের মক্কা হীরার শহর হলো সুরাট, আরব সাগরের রানী কোচি, দক্ষিণ ভারতের কাশী মাদুরাই, ভারতের মশলার শহর কোঝিকোড, ভারতের উদ্যান নগরী লখনৌ। এখানে শেষ হলো। এবার 3 নম্বর প্রশ্ন, স্থায়ী জনবসতিযুক্ত অঞ্চলকে কী বলে? ইকিউমেন। বসবাস অযোগ্য জনহীন অঞ্চলকে কী বলে? নন ইকিউমেন। প্রাচীন জনবসতি দেখা যায় এরকম কয়েকটি শহরের নাম লেখো। কাশী, মথুরা, হরপ্পা, মক্কা, জেরুজালেম। এরপরে 6 দাগে রয়েছে ভারতের গ্রামের জনসংখ্যা কত, জনঘনত্ব কত, মানে কত হতে হবে। ভারতের গ্রামগুলো জনসংখ্যা হতে হবে 5,000-এর কম, আর জনঘনত্ব প্রতি কিলোমিটারে 400 জনের কম হতে হবে। আর শহরে এটা উল্টো হবে, মানে 5,000 জনের বেশি হতে হবে, সেটা আমি বলবো এরপরে। গ্রামে কৃষি ও অন্যান্য প্রাথমিক কাজে নিযুক্ত জনসংখ্যা কত? 75%, মানে 100 জন লোক যদি গ্রামে থাকে তার মধ্যে 75 জন, 75 জন অবশ্যই কৃষিকাজ বা অন্যান্য প্রাথমিক কাজে নিযুক্ত থাকবে। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি? মৌজা। ভারতের শহরে ন্যূনতম জনসংখ্যা ও জনঘনত্ব কত? এই যে ন্যূনতম জনসংখ্যা মানে মিনিমাম 5,000 জন হতেই হবে শহরের জনসংখ্যা, প্রতি বর্গ কিলোমিটার অর্থাৎ জনঘনত্ব 400 জনের বেশি হতে হবে। ভারতের শহরের অকৃষি কাজে নিযুক্ত জনসংখ্যা কত শতাংশ? মানে কৃষিকাজে নিযুক্ত থাকা যাবে না, সেটা কতজন হতে হবে? কম করে 100 জনের মধ্যে 75 জন, মানে 75%। আচ্ছা, এখানে একটু কারেকশন বলি। ভারতের সর্বনিম্ন গ্রামীণ প্রশাসনিক ইউনিট হলো মৌজা, আর শহরেরটা এরপরে আসছে। এই দেখো 11 দাগে রয়েছে ভারতের শহরের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি? ওয়ার্ড। কার পার্কিং সুবিধাযুক্ত হোটেলকে কি বলে? মোটেল। সীমিত স্থানে বহু সংখ্যক বাড়ি একত্রিতভাবে গড়ে উঠলে অবস্থান করলে তাকে কি বলে? গোষ্ঠীবদ্ধ বসতি। সড়ক ও রেলপথ নদীর পার বরাবর বাড়ি অবস্থান করলে তাকে কি বলে? রৈখিক বসতি। বিস্তৃত স্থানে বহু সংখ্যক বাড়ির বিচ্ছিন্ন অবস্থানকে কি বলে? বিক্ষিপ্ত বসতি। কূপ, নলকূপ, জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতিকে কি বলে? জলবিন্দু বসতি। জলাভূমির নিকটবর্তী কিছুটা উঁচু স্থানে গড়ে ওঠা বসতিকে কি বলে? শুষ্ক বিন্দু বসতি। বনভূমির মাঝে উন্মুক্ত স্থানের বসতিকে কি বলে? সবুজ গ্রাম। ভারতের শহরের জনসংখ্যা কত? 5,000 থেকে 1 লক্ষ পর্যন্ত। ভারতের শহরের সংখ্যা কত? টাউন, শহর মানে টাউন, 7,935টি। নগরের জনসংখ্যা কত? 1 লক্ষ থেকে 10 লক্ষ, এবং নগরের সংখ্যা কত? সব ভারতের সম্পর্কেই বলা হচ্ছে, 468টি। ভারতের মহানগরের জনসংখ্যা কত? যত আস্তে আস্তে নগর, মহানগর এগুলো বাড়বে এবং জনসংখ্যাও বেশি হতে থাকবে, মানে মহানগর হতে গেলে জনসংখ্যা মিনিমাম 10 লক্ষ থেকে 50 লক্ষ হতে হবে, মানে 10 লক্ষ তো হতেই হবে, তার থেকে 50 লক্ষ পর্যন্ত যদি জনসংখ্যা থাকে সেই অঞ্চলকে বলা হবে মহানগর। ভারতে মেট্রো সিটি বা মহানগরের সংখ্যা কটি? 53টি। পশ্চিমবঙ্গে কটি মহানগর আছে? 2টি, কলকাতা আর আসানসোল। আচ্ছা, এই প্রশ্ন রিপিট হলো, আগেও প্রথমে একবার ছিল। ভারতের মেগাসিটি বা অতি মহানগরের জনসংখ্যা কত? 50 লক্ষের বেশি। ভারতে অতি মহানগরের সংখ্যা কটি? 8টি। ভারতের বৃহত্তম মেগাসিটি কোনটি? আচ্ছা, মেগাসিটি আর অতি মহানগর একই কথাই এখানে লেখা ছিল।
এই দুটো টার্মই কিন্তু তোমরা মুখস্থ রাখবে সবসময়, নাহলে গুলিয়ে যাবে। অনেক সময় এই মেগাসিটিও বলতে পারে, অতি মহানগরও বলতে পারে, পরীক্ষা যে কোনো একটি আসতে পারে। ভারতের বৃহত্তম মেগাসিটি কোনটি? বৃহত্তর মুম্বাই। সমান্তরাল ও সমকোণে মিলিত রাস্তার পাশে কী আকৃতির বসতি গড়ে ওঠে? আয়তাকৃতি বা বর্গাকৃতি বসতি। রাজপ্রাসাদ অথবা কেল্লার পাশে কী ধরনের বসতি গড়ে ওঠে? বৃত্তাকৃতি বা শূন্যগর্ভ বসতি। নদীর বাঁকে কী ধরনের বসতি গড়ে ওঠে? পাখা আকৃতির বসতি। বিভিন্ন দিক থেকে রাস্তা কোনো স্থানে মিলিত হলে সেখানে কী ধরনের বসতি গড়ে ওঠে? নক্ষত্রাকৃতি। আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতিকে কী বলে? ক্র্যাল। কোনারবেশন শব্দের প্রবর্তককে? গেডেস। এরপরে হলো রার বান শব্দের প্রবর্তককে? গ্যালপিন। মেগালোপলিস শব্দের প্রবক্তাকে? গটম্যান। একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে কি বলে? কোনারবেশন বা পৌরপুঞ্জ। নগর গঠনের আদি পর্বে বসতিকে কি বলে? মানে নগর তখনও গড়ে উঠতে পারেনি, সেই সময় বলবে ইওপলিস। আধা পৌরবসতিকে কি বলবে? পলিস। সর্বোচ্চ বিকাশযুক্ত নগরকে কি বলবে? মেট্রোপলিস। এগুলো পরপর পর্যায়ে, শুরুরটাকে বলে ইওপলিস, পলিস, মেট্রোপলিস, এরপরে আরও পর্যায় আছে। সারা দেশ জুড়ে নগর গড়ে উঠলে তাকে কি বলে? টাইরানোপলিস। বিশ্বব্যাপী নগর গড়ে উঠলে তাকে কি বলে? ইকিউমোনোপলিস। দেখো এই নামগুলো কিন্তু প্রথমে কঠিন লাগবে, কিন্তু মুখস্থ হয়ে গেলে দেখো আমার কিন্তু এখন অনেক স্মুথ, মানে আমি যেহেতু অনেক আগে মুখস্থ করেছি এখন কোনো অসুবিধা হয় না। প্রথমে কঠিন লাগে, তো তোমরা যখন এগুলো মুখস্থ করে ফেলবে দেখবে খুব সোজা। নগর গড়ে গঠনের শেষ পর্ব অথবা ভুতুরে নগরকে কী বলে? নেক্রোপলিস। কেন্দ্রাবেষ্টনী তত্ত্বের প্রবক্তককে? বার্জেস। এইখানে দেখো কেন্দ্রবেষ্টনী বলতে একটা তত্ত্ব আছে, এটা অনেক বড় নোট, হ্যাঁ, সেটা তোমাদের যেহেতু এবার এমসিকিউ আসবে সেক্ষেত্রে একটু ভালো করে পড়তে হবে। এই নোটে কি বলছে? একটা শহরের 5টা অংশ থাকবে, এই 5টা অংশের নাম এখানে এই আচ্ছা প্রশ্নটাকে বলি। এই তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ কেন্দ্রাবেষ্টনী তত্ত্ব অনুযায়ী, যেটা বার্জেস দিয়েছেন, এক ভদ্রলোকের নাম, এই তত্ত্ব অনুযায়ী শহরের কেন্দ্রবিন্দু, দ্বিতীয় অঞ্চল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অঞ্চলে কি থাকবে? তাহলে প্রথম অঞ্চলে থাকবে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, যেখানে বাণিজ্য চলবে, সেটাকে সংক্ষেপে বলে সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, যেমন কলকাতার বিবাদীবাগ অঞ্চল। দ্বিতীয় অঞ্চলে থাকবে পরিবর্তনশীল এলাকা। তৃতীয় অঞ্চলে থাকবে বসতি এলাকা, উদাহরণগুলো রয়েছে পড়বে। চতুর্থ পর্যায়ে বা অঞ্চলে থাকবে পাইকারি খুচরো বাজার, আর একদম শেষে পঞ্চম অঞ্চলে থাকবে নতুন বসতি এলাকা। প্রত্যেকটার পাশে উদাহরণ আছে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়ে নিও। আর এর জন্য বইয়ের নোটটা একটু পড়া দরকার, মানে বইতে এই যে প্রশ্নটা থাকবে সেটা একটু বড় করে পড়ে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ভারতে নগর ও গ্রামে জনসংখ্যা কত, মানে কত পার্সেন্ট? নগরে বাস করে 31.61% এবং শহরে গ্রামে বাস করে 68.39%। গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক কোথায়? উত্তরপ্রদেশে। শহুরে জনসংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। ভারতের খনিজভিত্তিক শহরগুলি হলো, অনেক শহর আছে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো রানীগঞ্জ, টিকবয়, কোলার। মৎস্যভিত্তিক শহরের উদাহরণ দাও। মাছলিপত্তনম, শঙ্করপুর। কয়েকটি বাণিজ্যভিত্তিক শহরের নাম লেখো। শিলিগুড়ি, মুম্বাই, চেন্নাই। শিল্পভিত্তিক হলো দুর্গাপুর, জামশেদপুর, ট্যাংরা। বাণিজ্যভিত্তিক হলো শিলিগুড়ি, মুম্বাই, চেন্নাই। প্রশাসনিক শহর হলো দিল্লি, ভুবনেশ্বর, বর্ধমান। দিল্লিটা দুবার লেখা হয়ে গেছে। সামরিক শহরের নাম লেখো। দেরাদুন, রায়গড়, পাঠানকোট। বিনোদন শহর হলো সিমলা, মুসৌরি, দীঘা, দার্জিলিং। ধর্মীয় শহর হলো তারাপীঠ, নবদ্বীপ, পুরী, বারাণসী। প্রতিরক্ষা শহরের নাম হলো ব্যারাকপুর, পাঁচমারি, আম্বালা। সাংস্কৃতিক শহরের নাম শান্তিনিকেতন, কলকাতা। দুর্গ শহর যেমন গোয়ালিয়র, চিতর। একদম শেষের দিকে এসে গেছি। দেখো এখানে উত্তরগুলো বড় করে আছে, তোমরা ভাবতে পারো যে তাহলে এমসিকিউ কী করে হবে? একটা ওয়ার্ডে তো এমসিকিউ আসে, দুটো একটা ওয়ার্ডে, তখন এইভাবেই হবে। ধরো দ্বৈত শহর বা যমজ শহর কাকে বলে আমি লিখেছি, প্রশ্নে হয়তো উত্তরটা দিয়ে দিল, বা দেওয়া হলো কলকাতা, হাওড়া কী ধরনের শহরের উদাহরণ, তখন লিখতে হবে দ্বৈত বা যমজ শহর। এইভাবে পুরোটা না বুঝে পড়লে পারবে না, সেই কারণে আমি এইভাবে সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। যেমন দ্বৈত শহর বা যমজ শহর কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি নগর পরস্পর যুক্ত হলে তাদের যমজ শহর বা যমজ নগর বলে, যেমন কলকাতা, হাওড়া, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস, সেন্ট পল। বিশ্বনগর, গ্লোবাল সিটি কাকে বলে? এখানে উত্তর দেওয়া আছে, পড়ে দিচ্ছি। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল রূপে যে নগর বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে তাকে গ্লোবাল সিটি বা বিশ্বনগর বা আলফা সিটি। প্রত্যেকটা নাম মুখস্থ রাখবে, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, হংকং, সাংহাই, মুম্বাই ইত্যাদি। স্মার্ট সিটি কি? অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত মানের পরিকাঠামো ও পরিষেবা প্রদানকারী পরিকল্পিত শহরকে স্মার্ট সিটি বলে, যেমন ভুবনেশ্বর, পুনে, জয়পুর। একদম লাস্ট প্রশ্ন, উপনগর ও বা স্যাটেলাইট টাউন কাকে বলে?
মহানগরের অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে তার নিকটে পরিকল্পিতভাবে যে শহর বা নগর গড়ে ওঠে তাকে উপনগর বলে, যেমন সল্টলেক, রাজারহাট, চণ্ডীগড়। তাহলে এই হলো তোমাদের জনবসতি অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ। আমি একদম ভিডিও শেষে বলছি, তোমাদের এমসিকিউতে পরীক্ষায় 4টি অপশান থাকবে, কিন্তু যেহেতু একটি অপশান এখানে যদি তোমরা মুখস্থ করো 4টি থেকে একটা বেছে নিতে কোনো অসুবিধা হবে না, সেই কারণে আমি এইভাবে দিয়েছি। আগের অধ্যায়গুলো এবং পরের অধ্যায়ের ভিডিওর লিঙ্ক, তোমরা প্লেলিস্টের লিঙ্ক যেটা, সেটা তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কী ধরনের ভিডিও প্রয়োজন তোমাদের আমাকে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।